আসসালামু আলাইকুম। আজ সংক্ষেপে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্পর্কে কিছু কথা তুলে ধরছি। কোনো ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবজাতির জন্য আল্লাহর সবচেয়ে বড় রহমত। তিনি এমন এক সময় জন্মগ্রহণ করেন যখন পৃথিবী অজ্ঞতা, জুলুম ও অন্যায়ে অন্ধকারে নিমজ্জিত ছিল। তিনি জন্মগ্রহণ করেন 570 খ্রিস্টাব্দে মক্কা নগরীতে কুরাইশ বংশের বনু হাশিম বংশে। তার পিতা আব্দুল্লাহ ইবনে আব্দুল মুতালিব জন্মের আগেই ইন্তেকাল করেন এবং মা আমিনা তাকে 6 বছর বয়সে রেখে দুনিয়া থেকে বিদায় নেন। এতিম হয়েও তিনি মহান আল্লাহর বিশেষ হেফাজতে বেড়ে ওঠেন এবং ছোটবেলা থেকেই সততা, নম্রতা ও বিশ্বস্ততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। 40 বছর বয়সে হেরা গুহায় ধ্যানরত অবস্থায় মহান আল্লাহর পক্ষ থেকে প্রথম ওহী নাজিল হয়, পড়ো তোমার প্রতিপালকের নামে। এই আহ্বানের মাধ্যমে শুরু হয় ইসলামের আলো। তিনি মানুষকে ডাক দেন এক মহান আল্লাহর ইবাদতের ন্যায়, সত্যতা, মানবতা ও শান্তির পথে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সত্যবাদী, ক্ষমাশীল, ধৈর্যশীল ও দয়ালু। শত্রুকেও ক্ষমা করতেন, দুর্বলদের পাশে দাঁড়াতেন, এতিম ও দরিদ্রদের ভালোবাসতেন। তার জীবন ছিল কোরআনের জীবন্ত ব্যাখ্যা। তিনি শিখিয়েছেন মানুষের সঙ্গে ভালো ব্যবহারই শ্রেষ্ঠ ইবাদত। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুসলমানদের জন্য নন, তিনি সমগ্র মানবজাতির জন্য রহমত। তার আদর্শ অনুসরণ করলেই সমাজে নেমে আসবে শান্তি, ন্যায় ও মানবতা। মহান আল্লাহ আমাদের সবাইকে তার সুন্নাহ অনুযায়ী জীবন গড়ার তৌফিক দান করুন। আমিন।